যদি আমাদেরকে একটু আমাদের মাধ্যমে যদি অদম্য মেধাবী যারা আছেন কিংবা পরে যারা দেখবেন তাদেরকে যদি একটু জানিয়ে দেন যে বিসিএস এর প্রস্তুতিটা নেবার জন্য আসলে কি, কি প্রয়োজন? আবার সেই পদ্ধতিটা আমাদেরকে একটু বলবেন। খুবই অল্প সময় আছে আমাদের হাতে। হ্যাঁ, অল্প আমি তাও আপনার কাছ থেকে সে জি। পরামর্শটা জেনে আমি আ আমি আমার অনুজদের অদম্য মেধাবী যারা আছে আমার যারা ছোট ভাই-বোনরা রয়েছে, তাদের প্রতি আমার একটাই পরামর্শ, তারা যেন হাল না ছাড়ে। তারা যেন কোন প্রতিবন্ধকতাকে যেন কাজে না মনে করে না যে আমার এটা প্রতিবন্ধকতা, আমি এখানে পারব না। তারা যেন এই কথাটা যেন মাথায় না নিয়ে আসে। তারা চিন্তা করবে তারা অনেক বাধ্যবাধকতা, প্রতিবন্ধকতা সমাজের অনেক ধরনের আ ব্যারিয়ার তারা সাইড করে এই আজকের এই প্ল্যাটফর্মটাতে এসেছে। তাদের ১ম চিন্তা ভাবনা করতে হবে, আমি একটা লং জার্নিতে যাচ্ছি। আমি একটা ম্যারাথন দৌড়ে যাচ্ছি। এখানে আমাকে মিনিমাম ৩ টা পর্যায় কাটিয়ে উঠতে হবে। প্রিলিমিনারি, রিটেন, ভাইবা এবং এটা একটা লং প্রসিডিউর। এই প্রসিডিউরটাতে সকল রকমের বাধা থাকবে। এই বাধাগুলোকে কাটিয়ে উঠতে হবে সাহসিকতার সহিত। যে না আমি পারবো। আমি কেন পারবো না? অন্যরা সকলেই পারলে আমি কেন পারবো না? যত বাধাই থাকুক না কেন, যত যাই কিছু থাকুক না কেন, আমাকে পড়ার টেবিলে থাকতে হবে। ১ম নাম্বার হচ্ছে আমাকে পড়ার টেবিলে থাকতে হবে। ২য় নাম্বার হচ্ছে আমাকে ধৈর্য রাখতে হবে। ৩য় নাম্বার অবশ্যই আমার মনোবল ঠিক রাখতে হবে। যে না আমি পারবো। ৪র্থ নাম্বার হচ্ছে আর্থিক সংকট থাকতে পারে, পারিবারিক সংকট থাকতে পারে, সামাজিক সংকট থাকতে পারে। অনেকেই বলবে যে, "তুমি কেন চাকরি পাচ্ছ না? তোমার পরিবারটা ভেসে যাচ্ছে।" হচ্ছে তাকে বলতে হবে, "আমি চাকরি পাবো। আমি কিছু একটা করার জন্যই একটু ওয়েট করতেছি। ধৈর্য ধরতেছি।" আর ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। এজন্য আমি সবাইকে বলব, আমার ছোট অনুজ যারা রয়েছেন, তাদের অদম্য মেধাবী যারা রয়েছেন, তাদের সবাইকে বলব, ধৈর্য হারা হওয়া যাবে না। অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্যের মাধ্যমেই সাফল সাফল্য ঘরে আনতে হবে এবং সবসময় যারা ভালো কাজ করতেছে তাদের সাথে থাকতে হবে। আমি সবাইকে বলব, মনোযোগ সহকারে পড়ার টেবিলে থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে।